আপনারা হয়তো বলবেন যে হুজুর আমরা সমাজের পিছিয়ে পড়া মানুষ, আমাদেরকে এই সমাজের কত মানুষ কতভাবে কদর করে না। না রে ভাইয়া, মানুষ কদর করে না করে এটা দেখার দরকার নেই। দুনিয়াতে সম্পদ পাইলেন বা না পাইলেন এটাও দেখার দরকার নেই। আমরা সমাজের সাধারণ মানুষ এইটাও ভাবার দরকার নেই। আখেরাতে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর সব সময় বলে যে দুনিয়ার জীবনে ছিল তো ফকির মিসকিন, কিন্তু আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহকে রাজি খুশি করছে, আল্লাহর ইবাদত করে গেছে, তো চোখটা বন্ধ হলেই সে বাদশাহ, সে বাদশাহ, সে বাদশাহ। কোরআন শরীফে আছে স্পষ্ট, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ তাআলা বলে নিশ্চয়ই যারা নাফরমান পাপী অবাধ্য তারা ইমানদার নেককারদেরকে দুনিয়ার জীবনে তাদেরকে দেখে দেখে হাসে, হাসে হুজুর যায়, আরে অল্প বয়সে দাড়ি রেখে গেছে রে, আরে এই মানে আরে একেবারে বুজুর্গ দরবেশ, মানে এরকম কি টিটকারি মারে, হাসে মস্কারি করে। ইদা মাররু বিহিম ইয়াতাগামাজুন, পাশে দিয়া গেলে টিটকারি করে, আঙ্গুল দিয়া তুলে ইঙ্গিত করে। আল্লাহ তাআলা বলেন ফাইযান কালাবু ইলা আহলিহিম কালাবু ফাকিহিন, পরিবারের বউ বাচ্চাদের সামনেও দিনদার শ্রেণীকে নিয়ে বিদ্রুপ করে। আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম, মনে রাখো, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম মোমেন, আজ যারা যারা বিদ্রুপ করছে তোমাকে দেখে, আমি আল্লাহ ওয়াদা দিলাম সেদিন হাসরের দিন আমার ইমানদার নেককার বান্দা এসব বেঈমানকে দেখে হাসবে। ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন আমার ইমানদার বান্দা হাসবে, সেদিন নেককার বান্দা হাসবে। সেদিন এই সমাজে যাকে দুর্বল মনে করছিল কিন্তু আল্লাহকে রাজি খুশি করছিল যে মানুষটা, তো সেদিন ওই হাসবে তাদেরকে দেখে, হাজার লক্ষ কোটি টাকাকে দেখে হাসবে। আলাল আরাইকি ইয়ানদুরুন। আল্লাহ বলেন আমার ইমানদার নেককার বান্দা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে জাহান্নামীর দৃশ্য, আযাবের দৃশ্য এখানে বসেই দেখতে থাকবে। ইয়ানজুরুন, দেখবে, দেখবে। আর কি বলবে? মজা করে বলবে জান্নাতি তখন, হাল সুবিবাল কুফফারু মা কানু ইয়াফআলুন। এই নাফরমান, সারা জিন্দেগি যা নাফরমানি করেছিলে আজকে তার বিনিময়ে পেয়েছো তো, পেয়েছো তো। আরো দেখো নারী, আরো দেখো ছবি, আরো দেখো উলঙ্গ দৃশ্য, আরো জিনা ব্যভিচার দেখো, করো, মদ খাও, জুয়া খেলো, সুদ খাও, ঘুষ খাও। একটা সেজদা না দেওয়ার পরিণতি, আল্লাহর গোলামি করার না করার পরিণতি আজ কেমন লাগতেছে দেখো, দেখো। এভাবে বলবে। কোরআন শরীফে আছে জান্নাতি বান্দা বলবে আফামা নাহনু বিমাইয়িতিন। জান্নাতি বলবে হে জাহান্নামী নাফরমান, মনে রাখিস বেটা, আর কোনো দিন তোরও মৃত্যু হবে না, আমারও মৃত্যু হবে না। তার মানে আমি জান্নাতি, আমারও মরণ নাই, তুই জাহান্নামী, তোরও মরণ নাই। অতএব আমার জান্নাতের সুখ এটাও শেষ হবে না, তোর জাহান্নামের দুঃখ এটাও শেষ হবে। আমরা যে যেভাবে আছি, যে যেই অবস্থায় আছি, এই অবস্থার থেকে উত্তরণ করা, আরো আগে বাড়া, আখেরাতের দিকে আগে বাড়া, নেকির রাস্তায় আগে বাড়া, গুনাহের রাস্তায় পিছনে পড়া, গুনাহ ছেড়ে দেওয়া। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইরতাহালাতিদ দুনিয়া মুদবিরা ওয়ারতাহালাতিল আখিরাতু মুকবিলা। নবীজি বলেন প্রতিনিয়ত দুনিয়া তোমাদের পিছনে যাচ্ছে, আখিরাত তোমাদের সামনে আসতেছে। প্রতি 1 ঘন্টা যাচ্ছে মানে দুনিয়া পিছনে যায়, আখিরাত আমার সামনে, কবর আমার সামনে আসতেছে। অতএব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকুনু আবনা আল আখিরা ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া। অতএব উম্মত তোমরা আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। তো আমার আল্লাহর কথা বলা দরকার, একজনই হোক, 10 জনই শুনুক, অসুবিধা কি? এটা কোনো সমস্যা নেই, কিন্তু মনোযোগ লাগবে, কম হোক বেশি হোক, উপলব্ধি লাগবে। এজন্য দয়া করে প্রত্যেকেই মনোযোগ দিলে ভালো। তাহলে
এই জন্য বললাম যে মূলত আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে উম্মত, দুনিয়া তোমার পিছনে যাচ্ছে, আখিরাত তোমার আগে বাড়ছে, সামনে তোমার আখিরাত। অতএব তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না। অর্থাৎ শুধুই দুনিয়ার পরিচয়েই পরিচিত হইও না। মানুষ জানে শুধু একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন ব্যারিস্টার, একজন চাকরিজীবী, একজন ব্যবসায়ী, একজন কুলি, একজন দিনমজুর, একজন সিএনজি ড্রাইভার, একজন অটো ড্রাইভার। এরকম কোনো একটা পরিচয় শুধু আপনার। তাহলে এটা তো দুনিয়ার পরিচয়। আখিরাতের পরিচয় কই? আখিরাতের পরিচয় কোথায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আখিরাতের পরিচয় এই পরিচয়ে পরিচিত হও, লোকে যেন বলে লোকটা নামাজি, দিনদার, চরিত্রবান, মসজিদওয়ালা, মাদ্রাসাওয়ালা, কোরআনকে ভালোবাসে, দিনকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, হালাল হারামের পার্থক্য মেনে চলে, আখলাক সুন্দর, কথা সুন্দর, চরিত্র সুন্দর। এই যে এই পরিচয়গুলো আল্লাহর নবী বলেন তোমার জীবনে যেন আসে। এইটুকু তোমার পরিচয় বানাও। তুমি আখিরাতের সন্তান হও, দুনিয়ার সন্তান হইও না, দুনিয়ার সন্তান হইও না। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবুন ওয়া লাইব। আল্লাহ বলেন বান্দা, দুনিয়ার জীবন শুধুই তামাশা, শুধুই খেলাধুলা, কিছুক্ষণের আয়োজন, কিছুক্ষণের মালা ঠোলা ঘটিবাটি, যেটা নিয়া তুমি তামসা করলা, খেলাধুলা করলা, খেলাধুলা করলা। ছোটবেলার মালা ঠোলা নিয়া আমরাও খেলছি, হ্যাঁ, ঘর বানাইছি, রান্না বান্না করছি, দেখছি হান্দি পাতিল অনেক কিছুই ছিল। একটু পরে সন্ধ্যা হইছে অথবা মা ডাক দিছে তো সব নিজের হাতে ভাঙ্গা ফেলাইয়া দৌড় দিয়া মায়ের কোলে চলে গেছি। তার মানে রব্বুল আলামিন বলে দুনিয়া মালা ঠোলা, দুনিয়া খেলনা বান্দা, খেলাধুলা, তামাশা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। নিশ্চয়ই আখিরাত, পরকাল, জান্নাত সেটাই কেবল জীবন, সেটাই বেঁচে থাকা। বাঁচার সার্থকতা আখিরাত, জীবনের সার্থকতা আখিরাত। প্রিয় ভাই, তোমরা যারা এই সমাজের মানুষ, আমি ব্যক্তিগতভাবে এই মাহফিলকে আলাদা গুরুত্ব দিই। আমি প্রথম যখন, আরও বহু আগে, সর্বপ্রথম যখন এই নওজোয়ান, আগের কারা ছিল আমার তো আর নাম মনে নাই, কিন্তু আমির সাহেবের কথা মনে আছে। তো তখনই আমি এই মাহফিল যখন রাস্তার পাশে উঁচা জায়গায় হয়েছিল প্রথমবার, তখনই আমি আসছিলাম এবং আমি নিজে তখন আন্তরিকভাবে এই মাহফিলের জন্য খোঁজ খবর নিয়েছিলাম। আরও একবারও আমি মাহফিলে 2 জন বা 3 জন ছেলেকে পাগড়ি দিছিলাম, আমার মনে হয় পরে আরেকবার। আজকেও আলহামদুলিল্লাহ আপনাদের 4টা ছেলে পাগড়ি নিল। এটা আশ্চর্য, আশ্চর্য। ওই ছেলেরা কই? আবার দাঁড়াও তো তোমরা, আবার দাঁড়াও তো বাপ। মাশাআল্লাহ, আল্লাহ তোমাদেরকে কবুল করেন। বসো বাপ, বসো। তো এই জন্য বললাম এটা আল্লাহ তাআলার অনেক বড় ইহসান, অনেক বড় মেহেরবান। আখিরাতের পরিচয়ে পরিচিত হয়েছে এরা হাফেজে কোরআন। তাহলে এটা আখিরাতের পরিচয় না? পরকালে এদের মা বাপ তারাও আখিরাতের পরিচয়, যে হাফেজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবা, হাফেজে কোরআনের বাবা, এক আলেমের মা, এক আলেমের বাবা। এই জন্য বললাম আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন এটা, যে বান্দা তোমরা যদি বোঝো তাহলে তোমরা এটা বুঝে নিও, জীবন মানে আখিরাত, বেঁচে থাকা মানে আখিরাতের জন্য বেঁচে থাকা। আমাদেরকে আল্লাহ তাআলা এই পৃথিবীর হায়াত দিছেন শুধুই আখিরাতের প্রস্তুতির জন্য। আপনারা যারা আছেন